হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। সেমিস্টার 3 পদার্থের তরল অবস্থার গাণিতিক অনুশীলন করাচ্ছিলাম। পেজ নাম্বার 47 অবধি যতগুলো গাণিতিক অনুশীলন ছিল সমস্তটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আজকে শুরু করব পেজ নাম্বার 48। তো লেটস স্টার্ট। কোয়েশ্চেন নাম্বার 1, চলো দেখি কি বলেছে। বলেছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্তের গড় অভিস্রবণ চাপ 7.6 atm। ঠিক আছে, প্রথমে টেম্পারেচারটা বলে দিয়েছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে 37 প্লাস 273 মানে হচ্ছে 310 কেলভিন। গড় অভিস্রবণ চাপ আমরা ডিনোট করি পাই দিয়ে। ঠিক আছে, 7.6 atm। মোলারিটি এবং মোলালিটি দুটো বলেছে এক, মানে স্মল এম আর ক্যাপিটাল এম সমান হলে রক্তের হিমাঙ্ক কত? রক্তের হিমাঙ্ক জানতে চেয়েছে। ঠিক আছে, আর কি কি দিয়ে দিয়েছে? কে এফ দিয়ে দিয়েছে 1.86 কেলভিন কেজি মোল -1 মোল টু দি পাওয়ার -1। আর ইজ ইকুয়াল টু 0.082182 দিয়েছে, শুধু 1টা দেয়নি। লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর একটা ভ্যালু দিয়ে দিয়েছে 0.082 ইন্টু 310 করলে ভ্যালু বলে দিয়েছে 25.4। তাহলে আমাদের রক্তের হিমাঙ্ক ক্যালকুলেশন করতে বলেছে, মানে হচ্ছে টিএফ ড্যাশ, তাই তো? আর টিএফটা তাহলে কত হবে? টিএফটা কি নিশ্চয়ই তোমরা আগের ভিডিওতে যারা দেখেছো তারা দেখেছো। কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, দ্রাবকের হিমাঙ্ক। এবার আমাদের সূত্রটা কি? তাহলে সূত্র তো এখানে দুটো কাজ লাগবে। একটা কি, যেটা সূত্র দিয়ে অলরেডি আমরা করে ফেলেছি। ঠিক আছে, হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র যেটা, সেটা। অতএব ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু এম, এটা একটা সূত্র লাগবে, যেখানে টিএফ ড্যাশ সমান সমান টিএফ মাইনাস টিএফ ড্যাশ সমান সমান কেএফ ইন্টু এম, এটা একটা সূত্র লাগবে। আরেকটা লাগবে পাই ইজ ইকুয়াল টু সি আর টি, যেখানে পাই হচ্ছে অভিস্রবণ চাপ, সিটা কি মোলারিটি বা মোলার গাঢ়ত্ব বা মোলারিটি। আরটা সবাই যেন সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিটা হচ্ছে উষ্ণতা। এটা হচ্ছে অভিস্রবণ চাপ সংক্রান্ত সূত্র। ঠিক আছে, তাহলে এবার একটা একটা করে ফেলি। সবার ফার্স্টে আমরা ডেল্টা টিএফটাকে কাজে লাগাবো। কি কি আমাদের প্রয়োজন, কি কি প্রয়োজন নয়, চলো দেখিনি। আচ্ছা, এম এর ভ্যালু আমরা জানি না, এম এর ভ্যালু তো বের করতে হবে। তো ডেল্টা টিএফ এর কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই একেবারে। আচ্ছা, টিএফ মাইনাস টিএফ ড্যাশ করেই লিখছি। কে এফ এর ভ্যালু কত? কে এফ এর ভ্যালু 1.86, আর এম এর ভ্যালু আমরা জানি না, ক্যালকুলেশন করব। তো চলো এম এর ভ্যালু ক্যালকুলেশন করে নিই। পাই ইজ ইকুয়াল টু সি আর টি। পাই এর ভ্যালু কত বলেছে? 7.6। সি এর ভ্যালু বের করতে হবে। আর এর ভ্যালু কত? 0.082। আর টি এর ভ্যালু কত? 310। তাহলে এবার ক্যালকুলেশন করে নিই। সি ইজ ইকুয়াল টু কত হবে? 7.6 বাই 8, এইটার গুণফলের ভ্যালু দিয়ে দিয়েছে দেখো 25.4। তাহলে বাই কত হবে? 25.4। চটপট করে ক্যালকুলেটারে করি, দেখি কত পাই। 7.6 ডিভাইড বাই 25.4, 0.29 এটা আসছে। ওকে, তাহলে এটা ইন্টু 0.29, কারণ মোলারিটি আর মোলালিটি বলে দিয়েছে সমান, এই যে এটা। ঠিক আছে, সে অনুযায়ী আমরা করলাম। তাহলে টিএফ এর ভ্যালুটা কত আমরা জানি? 0। টিএফ ড্যাশ জানি না, তাহলে এটার সাথে ইন্টু 1.86 করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে 0.556 আসছে। চলো দেখি অপশানে কি আছে। নিয়ারলি অ্যাবাউট 0.56, তার মানে বা টিএফ ড্যাশ মাইনাস 0.56। ঠিক আছে, কোন অপশান হচ্ছে এটা? অপশান সি। সো অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, সহজ অঙ্ক।
আমাদের নতুন আজকে আমরা কি সূত্র পড়লাম, এই সূত্রটা। বাকি সূত্র পুরনো, আর সেগুলোর অঙ্কগুলো কিন্তু অবশ্যই করে নেবে। সেইগুলোর অঙ্কগুলো না করলে কিন্তু পরবর্তী অঙ্কগুলো তোমরা পারবে না, সেই কারণে পুরনো অঙ্ক কিন্তু করতেই হবে। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে যাই। কোয়েশ্চেন নাম্বার 2, চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 2 কী বলেছে। আমরা সবটা মুছবো না, আমাদের কিছু জিনিস তো লাগবেই, সো সবটা আমরা মুছবো না। ওকে, চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 2 কী বলেছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে টেম্পারেচার আমাদের পাল্টে গেছে। টেম্পারেচার কত হয়েছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, মানে 25 + 273 মানে 298 কেলভিন। ঠিক আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 12.92 দৈর্ঘ্য, উচ্চতা যুক্ত। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, অনেক কিছুই আমাদের চেঞ্জ হবে, সো দেখতেই পাচ্ছি। তাহলে এইচটা কত বলেছে? উচ্চতা 12.92 মিটার। দৈর্ঘ্যযুক্ত একটি গাছের শীর্ষে কোষরস পৌঁছাতে হলে কোষরসের সুগারের গাঢ়ত্ব কত? মানে আমাদের কি জানতে চেয়েছে? সি জানতে চেয়েছে, গাঢ়ত্ব কত জানতে চেয়েছে মোল পার লিটারে। কোষরসের ঘনত্ব দিয়েছে, কোষ রসের ঘনত্ব বলেছে 1 গ্রাম পার ml। পারদের ঘনত্ব বলেছে 13.6 গ্রাম পার ml। ধরে নাও কেবল অবিশ্রবণ চাপ কোষ রসের গাছের শীর্ষে কিন্তু পৌঁছাচ্ছে। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমরা অবিশ্রবণ চাপটাকে কিসের, এখানে যে আমরা এই যে উচ্চতার থ্রু আমাদের একটা সূত্র আছে না, বায়ুমণ্ডলের যে চাপের বের করার যে আমরা একটা সূত্র করেছিলাম, সেটা ক্লাস 9-এ করেছিলাম, P = HDG, মনে পড়ছে? সেই সূত্রটা দিয়ে আমরা যে চাপটা পাবো সেটাই আমাদের অবিশ্রবণ চাপ হবে। বলছে ধরে নাও কেবল অবিশ্রবণের জন্য অবিশ্রবণ চাপের জন্য কোষ রস গাছের শীর্ষে পৌঁছায়। ঠিক আছে, তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা ধীরে ধীরে করব। P = HDG, তাহলে পিটাই তো আমাদের বের করতে হবে, মানে চাপটা। এইচ কত বলেছে? 12.92 মিটার। ঠিক আছে, 12.92। ডি কত বলেছে? আমাদের কোষ রসের ঘনত্ব বের করছি, কোষ রসের, তাহলে ডি কত বলেছে? 1। জিটা আমরা কত জানি? জি সমান 9.8। আমরা কিসে করছি? গ্রাম, এখানে রয়েছে মিটার। আচ্ছা, আমাদের একটু একটা জিনিস চেঞ্জ করতে হবে, এক তো এখানে বসা যাবে না, দুটো দেখো, একটা এটা কিসে আছে? সিজিএসে, এটা কিসে আছে? এসআই আছে। ঠিক আছে, তাই জন্য আমাদের কি করতে হবে? আমাদের দুটোকেই এসআই অথবা দুটোকেই সিজিএসে যে কোনো একটা মেনশন করে আমাদের করতে হবে। তো আমি মিটারটা মিটারই রাখছি, এইটাকে আমি চেঞ্জ করছি। এটা সম্পূর্ণ এককটা লিখিনি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আমরা জি এর একক কি জানি? জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এবং অভিকর্ষজ ত্বরণের একক আমরা কি জানি? মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো আমরা সেটা এখানে করে নিয়েছি, হলো। এবার আমরা কি করব, যে এই যে গ্রাম পার ml যেটা দেওয়া আছে সেটাকে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, গ্রাম পার mlটাকে আমাদের চেঞ্জ করতে হবে। 1 গ্রাম মানে আমরা কত কেজি জানি? কারণ আমাকে এখানে কেজিতে কনভার্ট করতে হবে, তাই তো? কেজি কতটা জানি? 1/1000। ইন্টু এখানে কি বলেছে? ml দেওয়া আছে। আরও ডিটেলসে তোমাদের এখানে করি, এইটুকু জায়গার মধ্যে হবে না, এখানে করছি। ঠিক আছে, 1 গ্রাম পার ml মানে এটা, মানে আমি লিখতে পারি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, কারণ 1 ml = 1 ml = 1 সেন্টিমিটার কিউব। ডিটেলসে একদম করছি। ঠিক আছে, তাহলে 1 গ্রাম মানে কত কেজি? 1/1000। ঠিক আছে, আর 1 সেন্টিমিটার মানে কত মিটার? 1/100। ঠিক আছে, এটা ডিভাইড বাই, এখানে ডিভাইড আছে তো, ডিভাইড বাই 1/100, মানে এটা কোথায় যাবে? ওপরে যাবে। এবার এটা তো হলো 1 সেন্টিমিটার, মানে 1/100 কী হবে? মিটার। ঠিক আছে, তো আমাকে এটাকে কি করতে হবে? কিউব আছে না, তার জন্য এটা টু দি পাওয়ার 3 করতে হবে। ওকে, আরও ডিটেলসে যদি দেখতে যাও তাহলে হচ্ছে 1/1000 বাই 1/100
কিউব, এটা সমান সমান এটা 1 গ্রাম মানে এটা মানে হচ্ছে কেজি আসছে, 1 গ্রাম মানে 1/1000 কেজি, আর 1 সেন্টিমিটার কিউব মানে 1/100 মিটার কিউব। ঠিক আছে, তার মানে আমাদের উত্তর কত হবে, হাজারই থেকে যাবে, 1000 কি হবে কেজি পার মিটার কিউব। হলো, তাহলে এখানে আমরা কি লিখব, 1000 কেজি পার মিটার কিউব। হলো, ডান। এবার আমরা এখানে ভ্যালু বসাই, এখানে তার মানে ভ্যালু কত হবে 1000। জি এর ভ্যালু কত আমরা পেয়েছি 9.8। এবার আমি এককগুলোকে সাইডে লিখছি, নাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারবে না। 92 ইন্টু, আচ্ছা একবারে গুণ করে কত উত্তর হয় সেটা লিখে দিই, আর বারবার লিখছি না। 12.92 ইন্টু 1000 ইন্টু 9.8, 12616 এটা আসছে। ঠিক আছে, একক কী হবে, এককটা আমি এখানে কাটাকুটি করে দেখাচ্ছি তোমাদের। এটার একক ছিল মিটার, এটার একক কী ছিল কেজি, মিটার টু দি পাওয়ার -3, এটার একক কী আছে মিটার, সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, বা পি ইজ ইকাল টু 126616 মিটার কত হবে, মিটারটা কেটে কত থাকবে, কেজিটা কেজি রাখলাম, মিটারটা কত হচ্ছে -1 ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 এটা আসছে। এবার এটাকে আমি আরও, আমাকে নিউটনে কনভার্ট করতে হবে, কারণ আমাদের আলটিমেটলি চাপটা কিসে বের করতে হবে, এটিএমে, কারণ আমরা অবিশ্রবণ চাপ করছি। তাহলে 16, তাহলে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 এটা যদি আমি করি, তার মানে এখানে কি লিখতে হবে মিটার টু দি পাওয়ার -2, তাই তো আলটিমেটলি একই জিনিস পাচ্ছি। তাহলে এটা মানে কি লিখতে পারি 126616, এটা মানে হচ্ছে নিউটন পার মিটার টু দি পাওয়ার -2, এটা মানে নিউটন। এবার 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে আমরা কি জানি 1 পাস্কেল। ঠিক আছে, এবার আমি একটু মুছছি অঙ্কটা এখান থেকে, এটা তো হয়ে গেছে, এটা আশা করি তোমরা করে নিয়েছো। সো এটা একটু মুছছি, কারণ এটা না মুছলে আমাদের অঙ্কটা এখন হবে না, মানে বোর্ডে জায়গা নেই। ঠিক আছে, এটা মানে হচ্ছে পাস্কেল। এবার আমরা জানি এক এটিএম, এক এটিএম ইজ ইকাল টু 101325 পাস্কেল। ওকে, তাহলে 1 পাস্কেল ইজ ইকাল টু কী হবে 1/101325 এটিএম। তার মানে এটাকে আমি যদি এটিএমে কনভার্ট করতে চাই 126616/101325 এত এটিএম। এবার কত পাচ্ছি চলো দেখিনি ডিভাইড করে, 101325 কি বললাম বারবার মনে করো 101325, 1249 আসছে, মানে নিয়ারলি 1.25 এটা এলো। এটা তোমরা সবাই নোট ডাউন করবে, 101325 কি বললাম 101325, যেমনভাবে ফোন নাম্বার মুখস্থ করে ফেলো ঠিক সেভাবে মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, যাই হোক হলো, তাহলে আমাদের পিটা বেরিয়ে গেল, মানে অবিশ্রবণ চাপ। তার মানে পাই ইজ ইকুয়াল টু সিআরটি সূত্র দিয়ে এবার আমরা করব। পাইয়ের ভ্যালু আমরা কত পেলাম 1.25। ঠিক আছে, সি এর ভ্যালু আমাদের ক্যালকুলেশন করতে বলেছে, আর এর ভ্যালু 0.082, আর টি এর ভ্যালু 298। এবার এটার ভ্যালু দেখো বইয়ে দিয়ে দিয়েছে, এইটুকুর ভ্যালু বইয়ে দিয়ে দিয়েছে 1.25 ডিভাইড বাই কত 24। তাহলে চলো দেখি ডিভাইড বাই 24 করলে আমরা কত পাচ্ছি 0.052। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, মানে কত অপশান হচ্ছে অপশান বি, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এবার অঙ্কটা এটা একটা প্রসেসে গেল, তোমরা যেখানে পারদের ঘনত্বটাকে কাজে লাগাওনি। কেন লাগাইনি, কারণ যেহেতু আমরা কি বলছে এখানে হচ্ছে আমাদের কোষ রসেরটা দিয়েই আমরা অঙ্কটা করে ফেলেছি, পারদের ঘনত্বটা কিন্তু কোনো কাজেই লাগেনি, কারণ কোষ রসের ঘনত্ব দিয়েই অঙ্কটা চেয়েছে। কিন্তু পারদের ঘনত্বটা তো প্রশ্নে দেওয়া আছে, তাহলে কি এটার আদার্স কোনো প্রসেস হয়, এটার আদার্স আরেকটা প্রসেস আছে যেখানে পারদের ঘনত্ব কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করতে পারবো, তো সেটাও আমরা করব। যেহেতু একটা প্রসেস হয়ে গেল, তোমরা এই প্রসেসটা করবে, তো আরেকটা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ যে প্রসেসটা রয়েছে সেটা আরও সহজ প্রসেস। দুটো প্রসেসই তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করবে। সো এটা মুছলাম, এটা আমাদের হয়ে গেল একটা প্রসেস। এবার অন্য আরেকটা প্রসেসে আমি অঙ্কটা করে দিচ্ছি যেখানে পারদের ঘনত্ব কাজে লাগবে। ওকে, তো চলো পারদের ঘনত্ব কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করি। আমরা কি বললাম পি ইজ ইকুয়াল টু এইচ ডি জি। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের কোনো কাজে লাগবে না, সো এটা আমরা মুছে দিচ্ছি। তো
একটা হচ্ছে আমাদের পারদের ঘনত্ব আর একটা হচ্ছে কোষ রসের ঘনত্ব, ঠিক আছে। তাহলে এইচ অফ আমাদের কোষ রস, তো আমি এটাকে কোষ রস তো ওয়াটার হিসাবে লিখছি, ঠিক আছে। আলটিমেটলি মানে জলের মতোই ব্যাপারটা, তো ওয়াটার হিসাবে লিখছি, অথবা তোমরা যদি চাও ওটাকে অন্য H1 H2 নামও দিতে পারো, ঠিক আছে। তো এইচ অফ ডাব্লিউ সমান সমান এইচ অফ ডাব্লিউ, তারপরে হবে ডি অফ ডাব্লিউ, জিটা তো দুজনেরই সেম থাকে, তো সেম। এরপর আমাদের আবার কি হবে, এইচ অফ জি মানে পারদের, ঠিক আছে, এইচ অফ এইচ জি, এইচ অফ এইচ জি, ওকে। তারপরে ডি অফ এইচ জি, তারপরে আবার কি জি, দুটোরই তো জি তো সবার ক্ষেত্রেই সমান, অভিকর্ষজ ত্বরণ, তাই তো। তাহলে এইচ অফ ডাব্লিউটা আমরা কত পেয়েছি, 12.92 মিটার। সেটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করে নিচ্ছি না আপাতত আমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা করতে করতে দেখছি, যদি প্রয়োজন হয় তো আমরা করে নেব, ঠিক আছে। এবার ডি অফ ওয়াটার কত বলেছে, 1, ঠিক আছে। এবার দুটো তো আচ্ছা আমাদের প্রয়োজন তো অবশ্যই আছে, আমি কেন বলছি প্রয়োজন নেই, দেখো এটা হচ্ছে গ্রামে আছে, এটা মিটার আছে, এগেন তাহলে আমাদের এটাকে করতে গেলে দেখতে পেলে কতটা বড় হচ্ছে। তো আমি এবার উল্টো প্রসেসটা দিয়ে করে দেখাই তোমাদের, এটা করছি, মানে 1292 সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে কি আমাদের 100 দিয়ে গুণ করতে হয়, সো সেই হিসাব করে করেছি। তাহলে 1292, আর ডিটাকে তাহলে আমি একটাকে একই রাখছি, ক্যালকুলেশনটা যাতে সহজ হয় তাই জন্য আমি এটা করলাম। এইচ অফ এইচ জি আমি জানি না, সেটাই ক্যালকুলেশন করছি। জি জি দুজনেরই কী হলো, কেটে গেল, ঠিক আছে। ডি অফ এইচ জি কত পেয়েছি আমরা, 13.6। তাহলে এইচ অফ এইচ জি আমরা কত পাচ্ছি, চলো ভাগটা করে দেখি ছট করে, 1292 ডিভাইড বাই 13.6 মানে 95, এটা আসছে। এটা আমরা কিসে পেলাম, সেন্টিমিটারে, ঠিক আছে। এবার আমরা এটাকে সেন্টিমিটার এইচ জি লিখবো, যেহেতু আমরা উচ্চতা দিয়েই চাপ প্রকাশ করি, তাই জন্য আমরা এটা লিখতেই পারি যে এটাই হচ্ছে আমাদের চাপটা, মানে পি বা পাই, এক কথায় পাই সমান সমান, তাহলে আমরা কত পেলাম, 95 সেন্টিমিটার এইচ জি। এবার এটাকে আমাদের এটিএমে কনভার্ট করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়, এটা তো আমরা ক্লাস 10-এ করেছি, 76 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা এটিএম পেয়ে যাব। ডিভাইড বাই 76 করলে হয় দেখো 1.25, তার মানে আগের যে 1.25টা এসছিল পায়ের ভ্যালু, সেটা আবার এখানে সেম আসলো, ঠিক আছে। তো আমাদের যেহেতু দুটোর ক্ষেত্রে আসলো, তাহলে এবার এগেন আমি পাই ইকুয়াল টু সিআরটি বসালে আমরা পেয়ে যাবো, যদি আমরা আগেরটাই করেছি তো বারবার রিপিট করে দিচ্ছি, অসুবিধা নেই। 1.25 আর সি হচ্ছে আমাদের জানা নেই, আর এর ভ্যালু 0.082 ইন্টু 298, যেটার ভ্যালু বলে দিয়েছে 24, 1.25 সি ইন্টু 24, বা সি ইজিক্যাল টু আমাদের কত বেরিয়েছিল অ্যান্সার জানি 0.052, তার মানে অপশান বি এগেন ঠিক, আরও একটা প্রসেসে করে, ঠিক আছে। তাহলে আমরা দুটো প্রসেস করলাম, দুটো প্রসেসেই কিন্তু আমরা সেম অ্যান্সার পেলাম, ঠিক আছে। তার মানে কোয়েশ্চেন 2 এর আমাদের সঠিক উত্তর, দুটো প্রসেস যেই প্রসেসেই করি না কেন পারদের ঘনত্বকে কাজে লাগিয়ে বা না লাগিয়ে আমরা উত্তর পেলাম অপশান বি।